প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে তথ্য উপদেষ্টা। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সন্ধ্যা 6টা 40 ফেসবুক পোস্টে তিনি লেখেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করা হচ্ছে। বিভিন্ন ব্যক্তি তার পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক প্রতিসহিংসতার জের ধরে 2007 সালের 11 জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে 1-11 হিসাবে পরিচিত পেয়েছে। ওই দিন আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। এরই সূত্র ধরে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। সেই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল মঈনুদ্দিন আহমেদ। একই দিন অপর এক ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের ছাত্র শিবির ও মাদ্রাসা ছাত্র সহ সবার অবদানের কথা লিখছেন মাহফুজ আলম। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই আন্দোলনের সব ছাত্র সংগঠনের ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, দলীয় বা আংশিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও নির্দেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষে চালিয়ে নিয়ে গেছেন। ছাত্রদল ঢাকা সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে। প্রতিরোধ স্পষ্টগুলোতেই লড়াই করছে, তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে। ছাত্র শক্তি কোঅর্ডিনেট করেছে মাঠের সামনে থেকে সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ গড়েছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফেডারেশন ও অন্য বাম ছাত্র সংগঠনগুলো মাঠে বয়ান ধরে রাখেছে। বামপন্থী সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো জুলাইয়ের শেষ দিনগুলোতে মাঠে নেমে জনগণের মধ্যে সাহস সঞ্চার করেছেন। পেশিজীবী সংগঠনগুলো এবং সাংস্কৃতিক মিডিয়া কর্মীরা জুলাইয়ের শেষ দিকে একত্রতা প্রকাশ করে গণ অভ্যুত্থানকে শক্তিশালী করেছেন। প্রবাসী শ্রমিক, চাকুরি এবং প্রফেশনালরা জুলাইকে বাংলাদেশের লড়াইকে বৈশ্বিক করতে ভূমিকা রেখেছেন। কবি, সাহিত্যিক, পাবলিক ইন্টেলেকচুয়াল, সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং রেফাররা জনগণকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। জনগণের লড়াইয়ে কার কোন অবদান অস্বীকার করবেন? প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।